Welcome to everyone. I am Asman Reddy. Today I am going to take a class on the very specific topic. The topic is about form versus number. এখানে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে নাম্বার সম্পর্কে সবারই ধারণা আছে। আর ফর্মটা কি, ফর্ম ভার্সাস নাম্বার জিনিসটা কেমন প্রয়োগ করার জন্য আছে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে আরেকটা জিনিস তুলে ধরবো, সেটা হচ্ছে নাউন। তার মানে এখানে নাম্বার কার হয়, নাউন বা প্রোনাউনের হয়, ফর্ম কার হয়, নাউনের হয়। এই দৃষ্টিকোণ থেকে আমাদের ভিডিওটি হতে যাচ্ছে। তার মানে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে যদি আমরা নাউন ধরি, যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। The name of any person, anything, any action, anything actually. So এই নাউন এর বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে। নাউনের বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে, যেমন আমি এখানে একটা নাউন দিলাম, যেমন this is a noun and it's also a noun. Care and pen. এটা এক ধরনের ফর্ম। এটা আরো একটা ফর্ম আছে, এটা তো আরো একটা ফর্ম আছে। যেমন এই পেনকে আমরা কি করতে পারি, পেন্স। আর এই পেনকে আমরা শুধু পেনও রাখতে পারি। এখানে কেয়ার, এখানে কেয়ারস। এই দৃষ্টিকোণ থেকে আমরা কয়টা ফর্ম পেলাম, দুইটা। নাউনের কয়টা ফর্ম, দুইটা। According to this view, we can say that at the phase of noun, not only at the phase of noun, but number is totally divided into two. The one is singular and another is plural. One is singular, another is plural. So এখানে লক্ষ্য করো, নাউনের সাথে নাম্বারের একটা যোগসূত্র রয়েছে, কানেকশন রয়েছে। এই যেহেতু নাম্বারের কানেকশন রয়েছে, সেহেতু বলা যায় that form and number are totally connected each other. So এটার সাথে এটা ওতপ্রোতভাবে একটা সম্পর্ক বিরাজমান। তো আমরা এখানে সিঙ্গুলার নাম্বার পেলাম আর প্লুরাল নাম্বার পেলাম। এই দৃষ্টিকোণ থেকে আরো একটা জিনিস ধরা যায়, যেমন নাউনের কথাটা উঠে আসলো। এই নাউন থেকে আমরা যদি আরেকটা দুইটাই বিশ্লেষণ করি ফর্মে, যেমন এখানে হচ্ছে কাউন্টেবল আর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল। এখানে কাউন্টেবল বলতে বোঝাচ্ছে the things, the persons, anything most probably may be counted. ওকে, এটা সবসময় গণনাযোগ্য আর এটা গণনাযোগ্য নয়। আনকাউন্টেবল, কাউন্টেবল গণনা করা যাবে, এটা গণনা করা যাবে না। যেমন কি, এখানে যদি আমি পেন দিই, পৃথিবীতে পেন বলতে অনেক পেন আছে, এটা যদি তার সাথে গণনা করা যাবে, এখানে আমরা পাই। আর আনকাউন্টেবল যদি আমরা এখানে কি দেই, যেমন অ্যাডভাইস। This is also a noun, advice, and it is most probably the very abstract noun, not it is a friend. Okay, it's also a noun. Okay, and এটা ম্যাটেরিয়াল নাউন হতে পারে, আমরা এটা প্রপার নাউন হতে পারে। তাহলে অ্যাডভাইস যদি abstract noun হয়, এটা কিন্তু গণনা করা যাবে না, বাট এটা জাস্ট মাত্র শুধু একটা গণনার একক দ্বারা গণনা করা যাবে। আর এটাই যদি মনে হলো যে আনকাউন্টেবল নাউন কোনো একটা গণনার একক দ্বারা আমরা ওটা গণনা করতে পারি। তো আমাদের একটা জিনিস ক্লিয়ার হলো, কাউন্টেবল আর আনকাউন্টেবল। তাহলে আমরা কয়টা প্রকার পেলাম, কাউন্টেবল, আনকাউন্টেবল। তাহলে একটা জিনিস প্রতীয়মান, যেমন ধরো আমি যদি বলি I have a pen and these are my pens. I have a pen, these are my pens. And I have much water. Okay, these are my water. I have written here the very fourth sentence. At the phase of countable and
আনকাউন্টেবল নাউন। এখানে দেখো ওয়াটার ওয়াটার, পেন্স পেন্স, এটা কাউন্টেবল কাউন্টেবল, আনকাউন্টেবল আনকাউন্টেবল। তাহলে একটা ডিটারমিনারের ব্যবহার দেখো, মাস আছে দিজ আছে, এখানেও দিজ আছে। তাহলে একটা জিনিস বোঝা গেল যে কাউন্টেবল নাউনে আমরা দিজ ব্যবহার করতে পারি, কাউন্টেবল নাউনে আমরা এ এন এগুলো ব্যবহার করতে পারি, ওয়াটার আনকাউন্টেবল মাস ব্যবহার করতে পারি। আর ওয়াটার এখানে দিজ, এখানেও দিজ ব্যবহার করছে, এখানেও দিজ, এখানেও দিজ ব্যবহার করছে, এখানেও করছি। মূলত এই সেন্টেন্সটা ইনকারেক্ট, কারণ এখানে একটা রুল আছে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো কোনো সময়ের জন্য ডিটারমিনার টোটাল বসবে না। তাহলে এটা সঠিক নয়। তাহলে আমি দিতে পারি যে দ্যাট ইজ মাই ওয়াটার, দিস ইজ কারেক্ট। ওকে, তাহলে এই বিষয়টা থেকে বোঝা যাচ্ছে যে আসলে এখানে সিঙ্গুলার প্লুরাল, কাউন্টেবল আনকাউন্টেবল আর এই ফর্মটা এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা আমাদের এই ব্যাপারে অনেক কিছু জানার আছে। এখন জানার জিনিসগুলো একটু ধরি। যেমন যদি আমরা কাউন্টেবল নাউনকে একক দ্বারা প্রকাশ করি, এই কাউন্টেবল নাউনের মধ্যে যে ডিটারমিনারগুলো বসবে এটা অবশ্যই মুখ্য একটা বিষয়। যেমন কে বসতে পারে, এম বসবে, ওয়ান বসতে পারে, টু বসতে পারে, থ্রি বসতে পারে। তারপরে এখানে সামকে বসবে, তারপরে এভরি, তারপরে ইস, তারপরে যেমন মেনি, এই যে ফিল, এই যে বোথ এক্সেট্রা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউনের জন্য এই জিনিসগুলো বসবে। তবে এটাকে আরেকটা জিনিস আমাদের লক্ষণীয়, সেটা হচ্ছে কিছু কিছু নাউন আছে যেগুলো দেখতে সিঙ্গুলার, যেগুলো দেখতে অবশ্যই সিঙ্গুলার, কিন্তু এগুলোর কোনো সময়ের জন্য প্লুরাল ফর্ম থাকে না। তাহলে আমাদের সিঙ্গুলার প্লুরাল ফর্মটা এটা আমাদের মানতে হবে। দেখো কিছু কিছু নাউন, ভালো করে দেখো, কিছু কিছু নাউন যেগুলো কি ফর্ম আছে, এই যে সিঙ্গুলার ফর্ম আছে। এদের কিন্তু আসলে প্লুরাল ফর্ম নেই, কিন্তু আছে, কিন্তু এদের প্লুরাল ফর্ম নেই। তাহলে আমরা সিঙ্গুলার প্লুরাল অবশ্যই বুঝলাম। তাহলে যেমন সে উদাহরণগুলো কি হতে পারে, তাহলে যেমন আমরা কি দিতে পারি, অ্যাডভাইস, দেখতে সিঙ্গুলার না, অবশ্যই সিঙ্গুলার। তারপরে ইনফরমেশন, ওকে। এই যে আমরা আরেকটা নিউজ দিতে পারি, এই যে আনসার আনতে পারি, এখানে আমরা সেন্টার দিয়ে দিলাম। এরকম আরো অসংখ্য জিনিস রয়েছে, তার মধ্যে এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেই যায়। তাহলে এই ইনফরমেশন, তারপরে নিউজ, অ্যাডভাইস, আনসার, এগুলো আসলে প্লুরাল ফর্ম সম্ভব নয়। তাই আমরা এগুলোর মধ্যে, যেমন এগুলোকে আমরা কি হিসেবে ধরবো, যেহেতু প্লুরাল ফর্ম নেই, এগুলোকে আমরা আনকাউন্টেবল হিসেবে ধরবো, আনকাউন্টেবল। তাই এখানে আমি আবার কি দিলাম, যে কাউন্টেবল নাউনের জন্য এই ডিটারমিনারগুলো বসবে, এগুলো কিন্তু এগুলোর সাথে দেয়া যাবে না। যেমন এ কি দিলাম, ইট ইজ অ্যান অ্যাডভাইস, এটা একটা অ্যাডভাইস। আসলে কি সেন্টেন্সটা খারাপ না, ডিজাইন করে, কারণ আমরা কি বুঝলাম, আনকাউন্টেবল নাউনের সাথে এগুলো বসবে না, জাস্ট এটা কাউন্টেবল নাউনের সাথে বসবে। তো আমরা এখানে কি দিতে পারি, যদি আমরা সাম দেই, সাম অ্যাডভাইস মেবি অ্যাফেয়ার হিয়ার। দেখো এখানে সাম বলতে আমরা অনেক কিছুই বুঝি। তো যদি আমরা একটা কাউন্টেবল নাউনের সাথে দেই, সাম স্টুডেন্টস, দেখো যেহেতু কাউন্টেবল নাউন সেহেতু আমরা এখানে কি যোগ করলাম, একটা এস যোগ করলাম। কিন্তু এখানে অ্যাডভাইসটা কিন্তু আনকাউন্টেবল। এখানে there is no authority for any student, any person to have s or yes after the very uncountable noun advice. So this is correct and it's also correct, but it is incorrect. So আমাদের এই ব্যাপারে একটু ধারণা রাখতে হবে। আর একটা জিনিস দেয়া লাগে, সেটা হচ্ছে
আমরা তাহলে কি করব, এই আনকাউন্টেবল নাউন যেটা আছে, এই আনকাউন্টেবল নাউনের মধ্যে আমরা কোন কোন ডিটারমিনারগুলো ইউজ করব, এটা মুখ্য উদ্দেশ্য। যেমন কিছু কিছু ডিটারমিনার আছে, যেমন আমরা এখানে কি দিতে পারি, এই সামটা আনতে পারি, তারপরে ওখানে আমরা দিস, দ্যাট, নো, তারপরে লিটল, এই যে মাস, এটসেট্রা, এগুলো আনতে পারি। এগুলো দিয়ে আমরা আনকাউন্টেবলের একটা কি করতে পারি, এটা একটা গণনা বা হিসাব বের করতে পারি। যেমন কি উদাহরণ দেওয়া যায়, আই হেট মাস ইনফরমেশন, এস দেওয়া যাবে না, আমার কিছু তথ্য আছে, অনেক তথ্য আছে, এই তথ্যটা অবশ্যই দেওয়া যাবে না, আমার কিছু তথ্য আছে, অনেক তথ্য আছে, এই তথ্যটা অবশ্যই আনকাউন্টেবল। তাই আমরা এখানে ডিটারমিনার কি ব্যবহার করলাম, মাস। এই মাস ডিটারমিনারটা সব সময় কার জন্য বসে, আনকাউন্টেবল নাউনের জন্য বসে। তাহলে কি হবে, এটা আই হেট মাস ইনফরমেশন, এইরকম করে। যেমন এই যে দিস ইনফরমেশন ইজ কারেক্ট, আর এটা যদি আমরা পূরণ করি, দিস ইনফরমেশনস আর কারেক্ট। আসলে এই জিনিসটা বল, কারণ এই যে আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম হবে না, এখানে এস তো যুক্ত হবেই না, তাহলে সঠিক ফর্ম দিস, দ্যাট এগুলো ব্যবহার করলে যেটা হবে সেইটা। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো আনকাউন্টেবল নাউনকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো। যেমন পরিমাণের কিছু একক আছে, দা ভেরি ইউনিট অফ মেজারমেন্ট। এই ইউনিট অফ মেজারমেন্ট এখানে কি আছে, ইউনিট অফ মেজারমেন্ট, এটাকে আমরা কি বলতে পারি, একটা ইংলিশ পরিভাষা আছে, সেটা হচ্ছে পার্টিটিভ। ওকে, পার্টিটিভ, এটা একটা পরিভাষা আছে। এটা কি, এটা হচ্ছে একটা মানে এমন কিছু আনকাউন্টেবল নাউন, কিন্তু এটাকে আমরা কি দ্বারা গণনা করতে পারি। এইরকম কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলো দ্বারা আমরা করতে পারি। যেমন ধরো এ একটি, আমরা কিন্তু আগে কি করছি, যে আনকাউন্টেবল নাউনের রূপে আর্টিকেল হিসেবে এ আইন দেওয়া যাবে না, আমরা দা দিতে পারি, কেস ও ই দুটো দা দিতে পারি, কিন্তু আমরা এটা দিতে পারবো না। কিন্তু এ একটি, তারপরে আমরা গ্রুপ দিতে পারবো, তারপরে এই যে ডিএ দিতে পারবো, অফ দিতে পারবো। এটা একটা কিসে পরিণত হলো, এটা একটা ফ্রেজ। ফ্রেজ সম্পর্কে আলোচনা আমি আগে করেছি। তো এখানে দেখো এই ফ্রেজটা কি, এই ফ্রেজটা হচ্ছে এমন শব্দগুচ্ছ যার কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ভার্ব থাকবে না, জাস্ট একটা অর্থ প্রকাশ করবে। তাহলে এ গুড ডিএ মানে প্রচুর, এখানে প্রচুরের একটা ইংলিশ কি বললাম, আনকাউন্টেবল জন্য মাস। তার মানে যদি আমরা মাস ইউজ না করি, তাহলে আমরা দিতে পারি কি, যে she has a good deal of money, তার প্রচুর টাকা পয়সা রয়েছে। এরকম আরো কিছু কিছু পার্টিটিভ শব্দ রয়েছে যেগুলো আমাদের জানা দরকার। যেমন আরো দেওয়া যায় a good deal of, তারপরে এই যে হার্ড, এই হার্ড শব্দটা হার্ড অফ, এরকম এটা কি বোঝাবে, দল বোঝাবে। যেমন আমরা ক্লাস 6 এর বইয়ে যদি আমরা কোর্স করি 6 বা 7 এর, এখানে একটা রয়েছে, যেমন ওটা কি, এন্টিলোপের গ্রুপকে বলা হয়, যদি ক্যাটল থাকে এন্টিলোপের বাচ্চা, এদেরকে হার্ট বলা হয়। আমরা সেই হার্ট দিয়ে এটা আমরা করতে পারি। যেমন বাস অফ সোপ, মানে সাবানের একটা কাঠটি। ওকে, এইরকম করে আমরা এই পার্টিটিভ ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো এটা গেল বার অফ। তাহলে আমরা আনকাউন্টেবল নাউন প্রকাশের জন্য এই যে জিনিসগুলো আছে এটা আমাদের মনে রাখতে হবে। আর এখানে আসলে কি বিষয় হলো, একটা হলো ফর্ম, আর একটা হলো নাম্বার, তারপরে আসলে হলো নাউন, তারপরে নাউনের দুটা ফর্ম, যেমন কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। তাহলে আমাদের মোটামুটি একটা বিষয়ের এখানে আলোকপাত
করা হলো। সো এটা শেষ করার পর আরেকটা জিনিস দিচ্ছি, যেমন যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো শুধু সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল থাকে না, আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখতে প্লুরাল, এগুলোর কোনো সিঙ্গুলার ফর্মেই নেই। যেমন ধরো গুডস, যেমন ধরো এসেনশিয়ালস, এরকম অসংখ্য শব্দ রয়েছে। তার মধ্যে এটা একটা, এই যে যেমন আমরা যদি গুডস ধরি, দেখতে কি এটা কিন্তু সবসময় প্লুরাল, এর কোনো সিঙ্গুলার ফর্ম নাই। তাহলে এসেনশিয়ালস মানে কি? এসেনশিয়ালস মানে আমি কোথাও যাব। গুডস মানে কি? আমি কোথাও যাব, আমার যত কাপড় চোপড় রয়েছে সব কিছুকে গুডস বলা হবে। আমি আমার ব্যাগের মধ্যে, একটা ব্যাগের মধ্যে যত কিছু নেব সবগুলোকেই গুডস বলা হবে। এগুলো সবসময় প্লুরাল আর এদের কোনো সিঙ্গুলার ফর্ম নেই। যেমন জিন্স, আমরা যখন জিন্সের প্যান্ট কিনতে যাই, প্যান্ট, আমরা এখানে প্যান্ট দিতে পারি, প্যান্ট বলতে একটা নয়, প্যান্টস। তারপরে শার্ট যখন দেই, শর্টস। তারপরে শু যখন দেই, শুজ, এটসেট্রা। দে আর টু বি কল্ড দ্য ভেরি প্লুরাল ফর্ম অফ নাউন and they have no singular form. সো এটা আমাদের মানতে হবে। যেমন জিন্স, এসেনশিয়ালস। ওকে, তাহলে আমাদের প্রয়োজনীয় এসেনশিয়ালস নিয়ে আমাদের তাদের মোকাবেলা করতে হবে। গোলা বারুদ, এটা ওটা সবকিছু মিলিয়ে একটা এসেনশিয়ালস, তাহলে এখানে গুডস এসেনশিয়ালস ঠিক একই শব্দ। ওকে, সো আই হ্যাভ প্লেসড হিয়ার, সো থ্যাঙ্কস টু